তুমি আমার বস্তির ইজ্জত বাঁচিয়েছো, একই সঙ্গে তুমি তোমার মঞ্জিলে পৌঁছে গেছো। তার মানে? যাও, নদীর গন্তব্য সাগরে, কিন্তু সেই নদী পথ ঘুরে মাঝে মাঝে অন্যদিকেও চলে যায়। তেমনি আমাদের নিশানাও এক, কিন্তু ভাগ্য এতদিন আমাদেরকে আলাদা করে রেখেছিল। আমি ঠিক আপনার কথা বুঝতে পারছি না। অবশ্যই বুঝবে। তুমি তোমার বাবাকে খুন করতে দেখেছো, অথচ খুনিকে চিনতে পারোনি। কিন্তু আমি চোখের সামনে রাতের অন্ধকারে আমার স্ত্রীকে খুন করতে দেখেছি, খুনিকে চিনেছি। আরে খুনের নায়ক তোমার আর আমার শত্রু একই ব্যক্তি। কে সেই খুনি? কি নাম তার? নামটা শুনে চমকে উঠবে না তো? ভনিতা রেখে আসল কথা বলুন। তোমার বাবার হত্যাকারী আজকের স্বনাম ধন্য পুলিশ সুপার রাকিব চৌধুরী। রাকিব চৌধুরী? হ্যাঁ, তোমার মামা ওই রাকিব চৌধুরী একদিন মিথ্যে আসামি সাজিয়ে অন্যায়ভাবে জেলে ঢুকিয়েছিল তোমার বাবাকে। এত বড় ঘটনা অথচ মা আমাকে বলেনি? বলার উপায় ছিল না, কারণ এক, তোমার মা তার ভাইকে তোমার চোখে শত্রু বানাতে চায়নি। দুই, তোমার বাবাকেও ছোট করতে চায়নি বলেই সত্যকে গোপন রেখেছিল। আমার ভাবতেও অবাক লাগে, আইনের লোক হয়ে আইনের পোশাক পরে কিভাবে আইনকে লঙ্ঘন করেছে তোমার মামা। তার এই অপরাধের শাস্তি তাকে পেতেই হবে। সাব্বাস। এই পিস্তলটা ধরো, এর ভেতরে আছে 6টি গুলি। এই 6টি গুলি তুমি প্রয়োজন হলে ব্যবহার করবে, প্রতিশোধ নেবে তোমার বাবার হত্যাকারীর উপর। আগুন পানি আর হাবিবুল্লাহ কারো আপন হয় না। আগুন পুড়িয়ে ছারখার করে, পানি ডুবিয়ে মারে, আরে হাবিবুল্লাহ যাকে ধরে তার বংশ নির্বংশ করে ছাড়ে। বাস, কেমন অ্যাক্টিং করলাম? সাব্বাস, খাঁটি পুলিশের বাচ্চা। তোর অ্যাক্টিং দেখে মনে হলো তোর বাপ দাদা পুলিশের চাকরি করতো। যা, আজ তোর জন্য সব ফ্রি। যা। পটাশ। নীলা, তোমার কাজে আমি খুব খুশি হয়েছি। এবার আমিও তোমাকে খুশি করব। এসব কথা তোকে কে বলেছে? সত্য কখনো চাপা থাকে না মা। সমাজের চোখে রাকিব চৌধুরীকে তুমি যতই মহৎ ব্যক্তি হিসাবে চিহ্নিত করতে চাও না কেন, সেটা সম্ভব নয়। দীপু, তুমি কি অস্বীকার করতে চাও তোমার ভাই রাকিব চৌধুরীর সাজানো মিথ্যে মামলায় আমার বাবাকে জেল কাটতে হয়নি? একজন মানুষ তার জীবনের সবচেয়ে মূল্যবান সময়টি কাটিয়েছে অন্ধকার প্রকোষ্ঠে, আর যেদিন সে একটু আলোর আশায় বেরিয়ে এলো মুক্ত আকাশের নিচে, ফিরে এলো আপনজনদের কাছে, আর সেদিনই নিভিয়ে দেওয়া হলো তার জীবনের প্রদীপ। এমন কি অপরাধ করেছিল আমার বাবা বলতে পারো মা? কি কারণে আমার বাবাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল? তুমি কি দেখনি খুনিদের গায়ে ছিল আইনের পোশাক? এরপরে কি প্রমাণ হয় না আমার বাবার খুনিকে? না, জানি এই প্রশ্নের জবাব তুমি দিতে পারবে না মা, দিতে পারবে না। দীপু, দীপু শোন, শোন দীপু। দাও। আমি জানি একমাত্র তুমিই বলতে পারো আমার বাবার হত্যাকারী কে। যদি না বলো তাহলে আমার এই পিস্তলের গুলি থেকে তুমি বাঁচতে পারবে না। আমি যদি জানতাম তোর বাবার হত্যাকারী কে, তাহলে আমি তাকে নিজে গুলি করে মারতাম। আমি বিশ্বাস করি না। বিশ্বাস আমিও করতে পারছি না। আমার দীপুর হাতে পিস্তল। তোর রক্তের প্রতি আমার বিশ্বাস ছিল, আজ আমার সেই বিশ্বাসটাকে নষ্ট করে দিলি। তোমার বিশ্বাস অবিশ্বাসে আমার কিচ্ছু যায় আসে না। আমি জানি আমার বাবার হত্যাকারীকে তুমি ভালো করেই চেনো। মিথ্যে কথা। সব সত্যি। আর সত্যি যদি না হবে তাহলে তোমার মতো একজন পুলিশ অফিসার থাকতে আজও আমার বাবার হত্যাকারীকে ধরতে পারলে না কেন? আমি তার জবাব চাই। আমার বুকে গুলি চালালে তুই তোর বাবার হত্যাকারীর খবর পেয়ে যাবি? হ্যাঁ হ্যাঁ পাবো। তাহলে চালা গুলি। আমার বুকে গুলি চালালে যদি তোর মনে শান্তি হয় তাহলে তাই কর। 2 যুগ ধরে আমি যে যন্ত্রণায় ভুগছি, তোর হাতে মৃত্যু হলে আমি সে যন্ত্রণা থেকে মুক্তি পাবো।
চালা চালা গুলি চালা। মা, আজ আমি তোমার খুনের প্রতিশোধ নিয়েছি। আজ তো তুমি স্বীকার করবে মা, আমি তোমার সন্তানের দায়িত্ব পালন করেছি। আমার সন্তানের হাতে খুনের রক্ত, এও আমাকে বিশ্বাস করতে হবে? বিশ্বাস যখন করেছই তখন স্বীকার করছি আমি গুলি করেছি। আর আমি গুলি করে থাকলে তোমার শত্রুকে গুলি করেছি। গুলি করেছি সেই রাকিব চৌধুরীকে, যে আমার পিতাকে মিথ্যে আসামি সাজিয়ে জেলে পাঠিয়েছিল। গুলি করেছি তাকে, যার ভয়ে তুমি এতটা বছর আমার কাছে সত্য গোপন করেছিলে। মিথ্যে, সব মিথ্যে কথা। তোর বাবা ছিল আসলেই একজন অপরাধী। তোর বাবাকে অপরাধের পথ থেকে মুক্তি দেবার জন্য আমি নিজেই তাকে আইনের হাতে তুলে দিয়েছি। তোর বাবাকে জেলে পাঠানোর অপরাধে তুই যদি আমার ভাইয়ের বুকে গুলি চালিয়ে থাকিস, তাহলে সে অপরাধ তো আমি করেছি। শাস্তি পাও না আমার। বের কর পিস্তল, চালা গুলি। চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? চালা গুলি। আজ আমার জীবনের সব থেকে আনন্দের দিন। আমি প্রতিশোধ নিতে পেরেছি। আজ আমার আস্তানায় আনন্দের বন্যা বইয়ে দেব। সবাইকে বাজনা বাজাতে বল। আজ সারা রাত নাচ হবে, গান হবে। বলছি তো, আসামিকে আমি চিনতে পারিনি। স্যার, আমার মনে হয় আপনি ভুল বলছেন। হোয়াট ইউ মিন? কি বলতে চাও তুমি? আমাকে 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 মিথ্যেবাদী বানাতে চাও? প্লিজ, পেশেন্টকে আপনারা উত্তেজিত করবেন না। আপনারা এখন যান। গোয়ান। সরি স্যার। কি বললি? রাকিব চৌধুরী বেঁচে গেছে? যে ডাক্তার ওকে বাঁচিয়েছে ওর বংশ নির্বংশ করে দে। আমার সারা রাতের আনন্দ উৎসব মাটি করে দিল। আমি রাকিব চৌধুরীর মৃত্যু সংবাদ চাই, মৃত্যু সংবাদ। নবাবকে খবর দে। নবাব! আচ্ছা তুমি বলো পিয়া। না দীপু, না। মা কখনো সন্তানের কাছে মিথ্যে বলতে পারে না। আমার মনে হয় হাবিবুল্লাহ তোমাকে দিয়ে কোনো অন্যায় কাজ করবার চেষ্টা করছে। তাতে হাবিবুল্লাহর কি স্বার্থ? ইয়াং ম্যান, হাবিবুল্লাহকে তুমি কতটুকু চেনো? ওই লোকটার সামাজিক মর্যাদা কি, সমাজের স্থান কি পর্যায়ে, তাকে তুমি জানো? বসো। যে লোকটা আইনকে ফাঁকি দিয়ে অবৈধ কাজকর্ম করে, সমাজে যে একজন সন্ত্রাসী কালোবাজারি হিসাবে চিহ্নিত, তার কথা তোমাকে বিশ্বাস করতে হবে? তোমার মনে যে প্রশ্নের ঝড় উঠেছে, একমাত্র তার উত্তর আমি তোমাকে দিতে পারবো। প্রিয়া, আমাদের একটু চা দিতে বলতো মা। কি হলো, যা। তাড়াতাড়ি 2 কাপ চা ড্রয়িং রুমে নিয়ে এসো। জি আচ্ছা। এই সেই জায়গা যেখানে তোমার বাবাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এখনো তোমার বাবার রক্তের দাগ মুছে যায়নি। এবার নিশ্চয়ই স্বীকার করবে তোমার বাবার খুন হওয়াটা আমি দেখেছি। একই সাথে তোমাকে এও স্বীকার করতে হবে তোমার বাবার খুনিকেও আমি চিনেছি। বলুন আমার বাবার খুনিকে। বলবো বলেই তোমাকে আমি এখানে নিয়ে এসেছি, কিন্তু তার আগে তোমাকে আমার দুটো শর্ত মানতে হবে। আমার বাবার খুনের প্রতিশোধ নেবার জন্য আমি যে কোনো শর্ত মেনে নেব। আমার প্রথম শর্ত, হাবিবুল্লাহ আমার 1 কোটি টাকার মাল হাইজ্যাক করে নিয়ে গেছে। বিনিময়ে তোমাকে
হাবিবুল্লাহর গোডাউন থেকে 2 কোটি টাকার মাল হাইজ্যাক করে এনে আমাকে দিতে হবে। তাই হবে। আমার দ্বিতীয় শর্ত, পিয়ার জীবন থেকে তোমাকে সরে যেতে হবে। যদি মনে করো বাবার খুনের প্রতিশোধের চেয়ে প্রেম ভালোবাসাই তোমার জীবনে বড়, তাহলে তোমার বাবার খুনের পরিচয় তোমার প্রয়োজন নেই। আর যদি মনে করো প্রতিশোধই বড়, তাহলে আমার কথা তোমাকে মানতেই হবে। আমি যাচ্ছি। আইনের মানুষের আপন লোক বেআইনি মালে ট্রাক নিয়ে যাচ্ছে, এটা কেমন কথা? কে আমার আপন লোক? আরে তোমার ভাগ্নে দীপু। হ্যাঁ, বিশ্বাস নয় হাইওয়েতে গিয়ে দেখো। হ্যাঁ, ট্রাক নম্বর চট্টগ্রাম ট 5793। হ্যালো হ্যালো হ্যালো, দীপু বেআইনি মালে ট্রাক নিয়ে যাচ্ছে। কে? কে তুমি বাবা? আমি এক মাহারার সন্তান। পুলিশ আমার পিছু নিয়েছে। পরে পরে সব